আলীবর্দীর মৃত্যুর 2-1 মাস পূর্বে সিরাজউদ্দৌলার দ্বিতীয় পিতৃব্য সৈয়দ আহমেদের পরলোক প্রাপ্তি হয়। তিনি আপন পুত্র শওকত জংকে স্বীয় সমস্ত সৈন্য সম্পত্তি ও পূর্ণিয়ার রাজত্বের অধিকারী করিয়া যান। তদনুসারে শওকত জং সিরাজউদ্দৌলার সুবাদার হইবার কিঞ্চিত পূর্বে রাজ্য শাসনে প্রবৃত্ত হয়েন। তাহারা উভয়েই তুল্যরূপ অবিবেচক, নির্বোধ ও নৃশংস ছিলেন। সুতরাং অধিককাল তাহাদের পরস্পর সম্প্রীতি ও ঐক্যবাক্য থাকিবে এমন কোনো সম্ভাবনা ছিল না। সিরাজউদ্দৌলা সিংহাসনে আরূঢ় হইয়া মাতামহের পুরানো কর্মকারক ও সেনাপতিদিগকে পদচ্যুত করিলেন। কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াসক্ত ব্যক্তি তাহার প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল। তাহারা প্রতিদিন তাহাকে অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে পরামর্শ করিতে লাগিল। সেই পরামর্শের এই ফল দর্শিয়াছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই।